নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের খাস কলকাতার বুকে এমন একটি মন্দিরে নিয়ে যাব। আপনারা শুনেছেন এই মন্দিরের কথা হয়তো, কিন্তু খাস কলকাতার বুকে এই মন্দির, এটা কল্পনাও করা যায় না। আজকে বনবিবি বা বনদেবীর মন্দিরে নিয়ে যাব। সুন্দরবন অঞ্চলে বা দক্ষিণ 24 পরগনা অঞ্চলে প্রচুর এই মন্দির রয়েছে, যেখানে বাৎসরিক উৎসব খুব ধুমধামের সাথে পালন করা হয়, মেলা হয়। কিন্তু কলকাতার বুকে এরকম একটি মন্দির, এটি কি আপনি কোনোদিন ভেবেছেন? চলুন আজকে সেই মন্দিরে নিয়ে যাব। এই মন্দির চত্বরেই রয়েছে আরো তিনটে মন্দির। প্রথমেই যে মন্দিরটি দেখাচ্ছি, এই মন্দিরটি একটি রাধা কৃষ্ণের মন্দির বা রাধা গোবিন্দের মন্দির। এখানে এক চূড়া বিশিষ্ট, আর দরজার ঠিক উপরে ছাদের উপরে রয়েছে নারায়ণ সজ্জারত অবস্থায় মা লক্ষ্মী দেবী তাকে বা তার পদ সেবা করছে, আর দুদিকে গৌর নিতাই। চলুন আমরা ভিতরে এই রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করে ধীরে ধীরে আমরা যার উদ্দেশ্যে বা যেটা দেখতে এসছি সেই দিকে পা বাড়াবো। যেহেতু এই মন্দির চত্বরে আরো তিনটে মন্দির রয়েছে, সেই কারণে এই মন্দিরগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। একদিনের ভ্রমণে যাবার জন্য এটি একটি আদর্শ জায়গা। এই মন্দিরটি কোথায়, কিভাবে যাবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, সম্পূর্ণটা বলবো, সবিস্তারে বলবো। তবে দেখতে থাকুন, স্কিপ করবেন না। দেখুন কি সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ, পদ্মের উপরে অধিষ্ঠান করে আছেন রাধা কৃষ্ণ যুগল মূর্তি। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা আপনাদের দেখাবো অতীব সুন্দর একটি শিব মন্দির। তার আগে চোখ ভরে যতটা জুম করে দেখানো যায় আপনাদের এই রাধা কৃষ্ণের বিগ্রহ দর্শন করাচ্ছি। এরপরে চলুন সেই শিব মন্দির দর্শন করাবো। ছোট্ট একটি মন্দির, এই মন্দিরের ঠিক বাঁ হাতে। এখানে সম্পূর্ণ প্রকৃতির মাঝে ছোট্ট একটি মন্দির, চারিদিকে খোলা। আপনি এখানে চাইলে এসে জল অর্পণ করতে পারবেন। চতুর্ভুজ বাবা ভোলেনাথ, তারই নিচে বা পদতলে একটি শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর একটি মন্দির, আপনাদের এক ঝলকেই মন ভরে যাবে। যাই হোক, এরপরেই রয়েছে এখানকার বিখ্যাত কালী মন্দির। যে কালী মন্দিরের কথা বললে নিউ টাউন অঞ্চল বা আশপাশের যে কোনো মানুষ এই মন্দিরটিকে চেনেন, বা আপনারাও হয়তো ইউটিউবে বহুবার এই মন্দির দেখেছেন। এটি হাজরা কালী মন্দির, নিউ টাউনে অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলেই বিখ্যাত কলকাতার সব থেকে বড় এবং সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে। সেটি আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে দেখে ফেলেছেন, বা যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, দেখতে পারেন। মন্দিরটি পঞ্চরত্ন বা 5 চূড়া বিশিষ্ট। প্রথম ঢুকলেই বা 3 খিলান বিশিষ্ট। এখানে ভিতরে কালী মায়ের মূর্তি রয়েছে, শিব দুর্গার মূর্তি রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে। তবে ভিতরের ছবি তোলা সম্পূর্ণ
নিষেধ এখানে। এখানকার কর্তৃপক্ষ এই মুহূর্তে বা আমাদেরকে ভিতরের ছবি তুলতে দেননি, তাই আপনাদের ভিতরের ছবি তুলে দেখাতে পারলাম না। তবে প্রতিদিন বা নিত্যদিন এখানে প্রচুর ভক্ত আনাগোনা বা প্রচুর ভক্ত আসেন এখানে। আর এরপরেই যে মন্দিরটি রয়েছে, আমরা যে মন্দিরের কথা বারবার করে বা প্রথম থেকেই বলে আসছি, সেটি হচ্ছে বন বিবি বা বন দেবী। এই নিউ টাউন অঞ্চলে এখানে কি করে এই মন্দির স্থাপিত হলো তার সঠিক ইতিহাস জানা যায় না বা কবে স্থাপিত হলো। তবে কালী মন্দির যেহেতু প্রায় 100 বছরের উপরে এই মন্দির এখানে স্থাপিত হয়েছে, তা আমরা ধরে নিতেই পারি যে এই বনবিবির মন্দিরও প্রায় 100 বছরের পুরনো। তবে সম্পূর্ণ নতুন রূপে সেজে উঠেছে এই মন্দির, বা নতুন কলেবরে ধরা দিচ্ছে আমাদের কাছে। এই কালী মন্দির ঠিক পিছন থেকে 1 মিনিট হেঁটে গেলেই এই বনবিবির মন্দির। আমরা ধরে নিতে পারি 100 বছর আগে সুন্দরবন এই পর্যন্ত বা এখান পর্যন্ত বিস্তৃত ছিল, সেই কারণেই এখানে এই বনবিবির সেই সময় প্রতিষ্ঠা পেয়েছে। আজও নিত্য পূজিত হয় এই বনবিবির সুন্দর মন্দির। উপরে যেহেতু বনবিবি দুটো বাঘ রয়েছে, আর এই দেবী কিন্তু আমাদের হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের পূজিত, সেটিও উপরে দেখানো হয়েছে। এক তান্ত্রিক, এক গুণিন আর এক কাঠুরে, মাঝখানে দেবী বিগ্রহ রয়েছে বা দেবী বসে আছেন, অধিষ্ঠান করছেন। এটি কিন্তু রূপ নয়। আমরা দেবী বিগ্রহ আপনাদের দেখাবো ভিতরে নিয়ে গিয়ে। ধীরে ধীরে চলুন, আমরা আপনাদের সকলকে নিয়ে ভিতরে যাব এবং দেবী বিগ্রহ দেখাবো, দর্শন করাবো। আপনাদের আশা করি ভালো লাগবে। এবং এই মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ কাচের, সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা রয়েছে বা সুদৃশ্য ভাবে নকশা করা রয়েছে। সুন্দর নিরিবিলি পরিবেশ। এই মন্দিরের ভিতরে ঢুকে এই মন্দির আপনি প্রদক্ষিণ করতে পারবেন। তার সম্পূর্ণ প্রশস্ত জায়গা রয়েছে, আর কাঠের যে দরজা রয়েছে তাতেও সুনিপুণ কাঠের কাজ করা রয়েছে। আপনারা এলে আপনাদের মন ভরে যাবে। দেখুন, কাঠের দরজায় যে নকশা করা রয়েছে, সুন্দর সুনিপুণ কাজ। আর এই দুই দিকেই আপনাদের দেখিয়ে দিলাম, এই দিক দিয়ে পরিক্রমা করার জায়গা। আর এই দেবী বিগ্রহ দেখুন, বাঘের উপরে মা অধিষ্ঠান করছেন বা বসে আছেন। এক হাতে অভয় মুদ্রা, আর এক হাতে সুন্দরবন অঞ্চলের যে কাঠুরিয়া বা মানুষ রয়েছে তাদের মাথার উপরে আশীর্বাদের হাত রয়েছে। তারই পাহারায় রয়েছে একজন সৈনিক বা তার সেনাপতি। এইরূপ এখানে বিগ্রহ। দেবী মূর্তি অপূর্ব সুন্দর। মায়ের এই মূর্তি, এটি দুর্গারই একটি রূপ। যাই হোক, এখানে এবার আসবেন কিভাবে? প্রথমে আপনারা যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে সাপুরজির যে বাস রয়েছে সেখান থেকে একদম সোজা নামবেন কারিগরি ভবনের সামনে। আর আমরা যেহেতু ট্রেনে করে এসেছি, তো আমরা উল্টো ডাঙা বা বিধাননগর রোড নেবে এখান থেকে সামনে একটু হেঁটে যাব। 1 নম্বরে যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা নামবো। এই যে দেখুন, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি কোনো রকম অসুবিধা আপনাদের হবে না।
আর যদি দেখতে দেখতে ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। সুন্দরবন অঞ্চলের দেবী, বনদেবী বা বনবিবি, এই খাস কলকাতায় এটাই সম্ভবত একটাই মন্দির কলকাতার বুকে বনবিবির। আর আমার কোনো জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেখানেও আমরা দর্শনে যাব আপনাদের সকলকে নিয়ে। যাই হোক, এই যে উল্টোডাঙায় ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ থেকে যে ডান দিকে যে বাসগুলো যাচ্ছে দেখুন, এই বাসগুলো ওই মোড়ে গিয়ে আপনারা সাপুরজির যে বাস রয়েছে, যে বাস যায় সাপুরজিতে, সেই বাসে উঠে একদম কারিগরি ভবনের সামনে নামবেন। কারিগরি ভবনের ঠিক ডান হাতে যে রাস্তা গেছে, কারিগরি ভবনের পাশেই 1 মিনিট হাঁটা পথে এই মন্দির। এই চত্বরে অনেকগুলো মন্দির রয়েছে। যে কোনো একদিন ছুটির দিন আপনারা এলে আপনাদের আশা করি ভালো লাগবে। আর এখানে প্রসাদের ব্যবস্থা তো রয়েইছে জগন্নাথ মন্দিরে, সেখান থেকে আপনারা ভোগ খেতে পারবেন। এই যে আমরা দেখাচ্ছি এখন, এই কারিগরি ভবনের পাশ দিয়ে গেলেই আপনারা 1 মিনিট এর মধ্যে পৌঁছে যাবেন। যাই হোক, আপনাদের আজকের মতো ভিডিও শেষ করব। জয় গুরু, জয় জয় মা তারা। ভিডিও ভালো লাগলে আরো একবার বললাম, একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না, আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন। জয় গুরু, জয় জয় মা তারা। আবারও গুরুর চরণ স্মরণ করে আর মায়ের নাম নিয়ে ভিডিও শেষ করছি।